হয় যে আমি একটা বাঙাল। 2-3 দিন ধরে প্রিপারেশন থাকে। নববর্ষ সবসময় আমি অনেক এক্সাইটেড থাকি, বাংলার ঐতিহ্য। অ্যান্ড এই দিনই মনে হয় যে আমি একটা বাঙাল। 2-3 দিন ধরে প্রিপারেশন থাকে। 2-3 দিন যাবৎ হচ্ছে নিজেকে কীভাবে সাজাবো গুছাবো এই প্রিপারেশন নিতে থাকি। অ্যান্ড আজকে খুব সকাল সকাল চলে আসছি, ঘুরলাম, চারুকলায় গেলাম, তারপরে কলকা করলাম, খেলাম, অ্যান্ড খুবই ভালো যাচ্ছে। আগামী দিনের প্রত্যাশা বলতে আমি একটা জিনিসই সবসময় চাই যে নতুন যে প্রজন্ম আসবে তারাও এতটা এক্সাইটেড থাকুক নববর্ষের প্রতি, বাংলার ঐতিহ্যের প্রতি, বাংলার সংস্কৃতির প্রতি এতটাই এক্সাইটেড হয়ে তারাও উদযাপন করুক, এটাই আমি সবসময় চাইব। আজকের প্ল্যানিং কি আছে আপনার? জি, আজকের প্ল্যানিং কি আছে? আচ্ছা, আজকের প্ল্যানিং বলতে সকালে আসলাম, এখন পান্তা ইলিশ খাবো, তারপরে ফুচকা খাবো, মেলা দেখতে যাব, এরপর বিকেলে আমি আমার ফ্যামিলির সাথে বের হব, আগারগা যাব, মেলায় যাব। সারাদিন আজকে আমি এভাবে বাঙালিয়ানার মধ্য দিয়ে সেলিব্রেট করতে চাই। পহেলা বৈশাখ মানে কি, এটা যদি সংক্ষেপে একটু বলতেন আমাকে। পহেলা বৈশাখ, দেখেন পহেলা বৈশাখ বলতে আমি যতটুকু বুঝি যে এটা একটা সংস্কৃতি এবং এই দিনে হালখাতা নেওয়া, এই দিনে আগের কালে ধান কেটে ঘরে তোলা, নতুন পিঠা বানানো, মেলা হওয়া, মেলায় ওই ধানের চাল দিয়ে নতুন গড়া পিঠা করা, সবাই আসা, উদযাপন করা, মিষ্টি মুখ করা। আমার মনে হয় এটাই নববর্ষ, সব বাঙালিরা একসাথে হওয়া। এবার বৈশাখে সব থেকে আকর্ষণীয় আমার মনে হয় যে এবার জানি না সবসময় লাগে, বাট এবার আমার মনে হচ্ছে যে সর্ব অঙ্গনের মানুষ অনেক সেজে গুজে একসাথে হয়েছে, সবাই অনেক বৈশাখ নিয়ে অনেক আমেজপূর্ণ একটা মনোভাব ধারণ করছে, আমার এটাই মনে হচ্ছে। আমার গতবারে আমার ভাই ছিল, সে এখন দেশে নাই, ও দেশের বাইরে থেকেও রীতিমতো কালকে থেকে বলে যাচ্ছে যে আসলে বাংলার নববর্ষ বাংলার বুকে পা না রেখে বোঝা যায় না যেটা কত সুন্দর। তো ও খুব কালকে ধরে বলছিল, তো এটা আমি খুব মনে করি যে আগের বছরে আমরা ফ্যামিলি একসাথে ছিলাম।